আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা যারা ডব্লিউ কয়েন মাইনিং করতেছি তাদের নতুন একটা টাস্ক আছে যে আমরা কিভাবে এই টাস্কগুলো কমপ্লিট করব, ওই প্রসেসটি আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখেন, এই টাস্কের উপরে ক্লিক করবেন। এই টাস্কের উপরে ক্লিক করার পরে দেখেন এখানে কতগুলো তাদের ইয়ে আছে, মিশন আছে। এই মিশনগুলো আপনারা কমপ্লিট করে নেবেন। তো সর্বপ্রথমে আমরা কি করব, এই রিটুইট দি পোস্ট এটা দিয়ে শুরু করব। তো আমরা কি করব, এটার উপরে ক্লিক করে দিব। তা আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে যে রিটুইট দি পোস্ট এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে কি করবে, আপনাদের টুইটারে নিয়ে যাবে। আমি একটু ভিডিওটা আবার ব্যাগে আসলাম, কারণ আমার ওই টুইটারটা আপনার লগ আউট করা ছিল। তো আমরা কি করব, এই যে রিটুইট দ্য পোস্ট এটার উপরে ক্লিক করে দিব। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে রিটুইট দি পোস্ট এটার উপরে ক্লিক করে দিব। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে টুইটারে নিয়ে যাবে। টুইটারে নিয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন, যে এই জায়গাটায় রিটুইট এটার উপরে ক্লিক করে দিবেন। এই যে এই জায়গাটায় ক্লিক করে দিবেন। এই জায়গাটায় ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন এই যে রিপোস্ট লেখা আছে এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এইখানে একটা লাভ চিহ্ন দিতে পারেন। হ্যাঁ, এই যে আমাদের এখন কি করব, আমরা এই ভেরিফাই উপরে ক্লিক করে দিব। তো চেকিং চলতেছে। আবার আমরা কি করব, আবারও রিটুইটের উপরে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে আবার আমাদেরকে টুইটারে নিয়ে আসবে। আমরা কি করব, আবার ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পরে কি করবে, এই যে এখানে ক্লাইমের আছে, ক্লাইমের উপরে ক্লিক করে দিব। তারপরে কি বলছে, ফলো ডব্লিউ কমিউনিটি, এটার উপরে ক্লিক করতে বলছে। এটা আমাদের ফলো করা আছে, যাই হোক। তারপরে কি করব, আমরা এই যে এইখানে ক্লিক করে এই ক্রসের উপরে ক্লিক করে আমরা কি করব, কেটে দেব। তো আমরা কেটে দিলাম। দেখেন আমাদের এই রিটুইট দি পোস্ট এই মিশনটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন এটা লাইক দি পোস্ট এটার উপরে ক্লিক করে দিব। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে এখানে লাইক দি পোস্টে এটার উপরে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে ওই সময় আমরা লাইক দিয়ে গেছি, এখন আর লাইক দিতে হবে না। এখন আমরা কি করব, ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দিব। আবারও বলতেছে যে লাইক দি পোস্ট এটার উপরে ক্লিক করে দেওয়ার জন্য আবারও আনছে। তারপর আমরা আবারও ব্যাগে যাব। যাওয়ার পরে দেখেন এইখানে ক্লাইম লিখে আসছে, আমরা ক্লাইম করে ফেলব। তারপরে কি করব, আমরা এই যে এখানে ক্রস বাটনে ক্লিক করে আমরা কি করব, কেটে দিব। কেটে দেওয়ার পরে দেখেন আমাদের এখন দুইটা টাস্ক অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি করব, এই যে রিটুইট দি পোস্ট এইটার উপরে আবার সরি, আমরা একটু উপরে যাব। উপরে যাওয়ার পরে ফলো ডব্লিউ কয়েন অন এক্স এটার উপরে ক্লিক করে দিব। এই যে দেখেন আমি একটু ভালো করে দেখাচ্ছি, এই যে ফলো ডব্লিউ কয়েন অন এক্স, ঠিক আছে। আমরা এটার উপরে ক্লিক করে দেব। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে ফলো ডব্লিউ কয়েন অন এক্স এটার উপরে ক্লিক করে দেব। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমরা এটার উপরে ক্লিক করে এটার ফলো করে দিব, যেহেতু আমার ফলো করা আছে। তা আপনারা ফলো করে দিবেন। আমি এটা বেল বাটনটা একটু অন করে দিই। তারপর করব, আবার ব্যাগে আসবো। এখানে আবার ভেরিফাইয়ের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এইখানে আবারও বলতেছে। তো আমরা আবারও গেলাম, তারপরে এইখানে আবার ক্লেম করে দিলাম। ক্লেম করে দেওয়ার পরে এইখানে ক্রস বাটনে ক্লিক করে আবারও ক্রস করে দেবো, ঠিক আছে। তারপরে এইখানে ফলো ট্রাস্ট ওয়ালেট অন এক্স, ঠিক আছে। তো আমরা কী করবো, আবার ক্লিক করব, ফলো করব। ট্রাস্ট ওয়ালেটে আমাদের ফলো করা আছে। আপনারা যদি ফলো করা না থাকে ফলো করে নেবেন। তারপর আবার ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দেবো। আবার করব, আবার একটু ব্যাগে আসবো, ক্লাইম করব। তারপর আবার ক্রস বাটনের উপরে ক্লিক করব। এখন এইখানে দেখেন কানেক্ট ট্রাস্ট ওয়ালেট এটার উপরে কী করছে, ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে আপনারা কী করবে, এইখানে বলছে ট্রাস্ট ওয়ালেট অ্যাড্রেস। আবার নিচে দিয়ে দেখেন ওপেন দ্য ওয়ালেট অ্যান্ড কপি ইউর টোন অ্যাড্রেস। এখন আপনারা কি করবেন, এইখানে কোথা থেকে অ্যাড্রেসটা এনে দিবেন আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো আমরা কি করব, ট্রাস্ট ওয়ালেটে যাব। তো আমি মিনিমাইজ করে ট্রাস্ট ওয়ালেটে যাচ্ছি। ট্রাস্ট ওয়ালেটে আসার পরে আমরা কি করব, এইখানে লিখব টোন। এই যে দেখেন এই যে টোন লেখা আছে, এই টোনের উপরে ক্লিক করে দিবেন। তারপরে কি করবেন, এখানে রিসিভ লেখা আছে, রিসিভের উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখেন এই যে এইখানে কপি লেখা আছে, এই কপির উপরে ক্লিক করে দিবেন।
কপির উপরে ক্লিক করে দেওয়ার পরে আমরা কি করব, মিনিমাইজ করে আবার ডুপ্লিকেট কয়েনের ওইখানে চলে যাব। তো আমরা এখানে কি করব, যেটা কপি করে আনছি ওটা পেস্ট করে দেব। দেওয়ার পরে এই যে এখানে কানেক্ট ওয়ালেট লেখা আছে, এই কানেক্টের উপরে ক্লিক করে দেব। দেখেন আমাদের কিন্তু হয়ে গেছে। এখন আমরা ব্যাগে আসব। আসার পরে দেখেন এই যে আমাদের 5টা টাস্ক ছিল, এই 5টা টাস্কই আমরা কমপ্লিট করে ফেলছি। এখন এই যে এখানে সেটিং অপশন আছে, এই সেটিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো করবে। তখন আপনারা কি করবেন, এই যে দেখেন এইখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পরে দেখেন এই যে টোন লেখা আছে, দেখেন আমি একটু ভালো করে দেখাচ্ছি। এই যে টোন লেখা আছে, এই টোনের উপরে ক্লিক করে দিবেন। তো টোনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এইখানে এই যে সেভ লেখা আছে, এখানে সেভ করে দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে 10,000 কয়েন পাইছি, ঠিক আছে। এই দেখেন আমি আরেকটু দেখাচ্ছি। দেখেন এই যে এটা কিন্তু দেখেন এটা আমরা সেভ করার পরে সেভ চেঞ্জের উপরে ক্লিক করে দেওয়ার পরে, ঠিক আছে, এটা কিন্তু আর চেঞ্জ করার কোনো সুযোগ নেই। যদিও আমরা আরেকবার হয়তো চেঞ্জ করতে পারি বা করতে পারবো, এটা সময় সাপেক্ষে ওরা নিজেরাই বলবে। তো তবে এখন মনে করেন যে ওইখানে আমাদের ইয়েটা কেন আসলো না। আমরা যখন মনে করেন যে এই জায়গায় ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন আমি এইখানে কিন্তু ট্রাস্ট ওয়ালেট থেকে টোনের ইয়েটা সেট আপ করে ফেলছি। কারণ আমি এটা নিয়ে ভিডিও দিয়েছিলাম, তারপরও আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি আবার এখানে ইয়ে করছি, ঠিক আছে।